এমএস এক্সেল ব্যবহার করে কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করা হয় সেই বিষয়টি আজকে আমি শেয়ার করব। এখানে আমাদের মিটার নাম্বার আছে, এখানে কিছু ইউজার যারা ব্যবহার করছেন তাদের কিছু নাম আমি লিখে রেখেছি। মিটার ইউনিট দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে ইউনিট প্রাইস। আমাদেরকে ইউনিট প্রাইস বের করতে হবে, ব্যাট বের করতে হবে, পেমেন্ট বের করতে হবে। এখন আমাদের কন্ডিশন বা শর্ত হলো ইউনিট প্রাইসটা হবে, যদি মিটার ইউনিট 5000-এর বেশি হয় তাহলে 8 টাকা 50 পয়সা ইউনিট প্রাইস হবে, 8 টাকা 50 পয়সা। যদি মিটার ইউনিট হয় আমার 4000-এর বেশি তাহলে তার ইউনিট প্রাইস হবে 6 টাকা 50 পয়সা। যদি মিটার ইউনিট 3000-এর বেশি হয় তাহলে ইউনিট প্রাইস হবে 5 টাকা 50 পয়সা। এবং যদি মিটার ইউনিট 3000-এর কম হয় তাহলে মিটার ইউনিট প্রাইস হবে 3 টাকা 50 পয়সা। কারণ এই শর্তের উপর ভিত্তি করে আমরা ইউনিট প্রাইসটা বের করব। আর ব্যাট বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো ব্যাট হবে আমাদের ইউনিট প্রাইস যত তার 15% ব্যাট সবার জন্য একই শর্ত প্রযোজ্য। এরপর আমরা পেমেন্ট বের করব, পেমেন্ট বের হবে ইউনিট প্রাইস আর ব্যাটের যোগফল। এখন আমরা দেখব কিভাবে এখানে ক্যালকুলেশনটা করা হয়। আমরা দেখলাম এখানে কিভাবে ক্যালকুলেশনটা করা হয়। ক্যালকুলেশনটা করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এখানে আমাদের সূত্র বা ফর্মুলা ব্যবহার করতে হবে। কারণ ফর্মুলাটা কি, যে আমরা ইফ কন্ডিশন ইউজ করব। আমরা যে কোনো ফর্মুলা ব্যবহার করতে গেলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে ইকুয়াল টু দিতে হবে। ইকুয়াল টু দিয়ে তারপরে আমাদের কাজ হলো যে আমরা কন্ডিশনগুলো লিখে দেব। তাহলে আমার প্রথম কন্ডিশন হলো 500 বেশি হলে 8 টাকা 50 পয়সা যদি ইউনিট প্রাইস। তাহলে আমার ইউনিটে মিটার ইউনিটটা আছে আমার C5 গড়ে। তাহলে আমরা আমাদের কন্ডিশন হলো, কন্ডিশনটা আমরা যেটা ব্যবহার করি সেটা হলো ইফ কন্ডিশন। ইফ লিখে এখন এই কন্ডিশনের আমাদের সূত্রটা লিখতে হবে ইফ ব্রেকেট দিয়ে আমরা কন্ডিশনটা ব্যবহার করছি কার উপরে, মিটার ইউনিট, প্রথম যে মিটার ইউনিটটা আছে সেটার উপর। সেখানে আমরা ক্লিক করব। এখন আমার কন্ডিশন হলো গ্রেটার দেন 500, যদি 500-এর বেশি হয় তারপরে গ্রেটার দেন দিয়ে 500 দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখাচ্ছে আমাদের প্রত্যেকটা কন্ডিশনের পর এখানে একটা কমা হবে, তাহলে আমরা কমা দেব। কমা দেওয়ার পর এখন যে কাজটা হবে যে ইউনিট প্রাইস হবে প্রতি ইউনিটের জন্য 8 টাকা 50 পয়সা। তাহলে এখানে যত ইউনিট সেটার সাথে 8 টাকা 50 পয়সা গুণ হবে। আমি আবার বলছি, যদি আমার এই মিটার ইউনিটটা 500-এর বেশি হয় তাহলে প্রতি ইউনিটের জন্য আমার খরচ পড়বে 8 টাকা 50 পয়সা। তাহলে 8 টাকা 50 পয়সা কার সাথে গুণ হবে, এক ইউনিটের যদি 8 টাকা 50 পয়সা হয় এত ইউনিটের জন্য আরও বেশি, সুতরাং গুণ হবে। তাহলে আমরা এখানে ক্লিক করে গুণ চিহ্ন দেব। গুণ চিহ্ন হলো 8-এর উপরে যে চিহ্নটা আছে সেটা গুণ চিহ্ন, এটা দিয়ে আমরা 8 টাকা 50 পয়সা, তাহলে 8 লিখে 50। তাহলে আমার এটা প্রথম কন্ডিশন গেল। তাহলে কন্ডিশন শেষ হলো, এই যে এখানে দেখা যাচ্ছে কমা, আমরা কমা দিয়ে একটা স্পেস দেব। আবার আমরা ইফ দিচ্ছি, ইফ দিয়ে আমরা ব্রেকেট দেব। ব্রেকেট দিয়ে এখানে আবার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা দিচ্ছি C5 গ্রেটার দেন ইকুয়াল টু, সেখানে কত হবে, যদি সেটা 400 ইউনিটের বেশি হয় তাহলে আমরা লিখলাম 400 কমা, তাহলে কার সাথে গুণ হবে, এই গড় C5 এর সাথে আমার গুণ হবে কত, 400 বেশি হলো প্রতি ইউনিট তার 6 টাকা 50 পয়সা করে, কমা।
এরপর আমরা আবার ইফ কন্ডিশন দিলাম। ইফ কন্ডিশন দিয়ে বলা হচ্ছে যদি 300-র বেশি হয় কোনটি হবে, এই C5 গ্রেটার দেন 300-তোর বেশি। তাহলে আমরা 300 লিখলাম। 300-র বেশি হলে তাহলে সে এই C5 এর সাথে তার গুণ হবে তো 5 টাকা 50 পয়সা, কমা। এরপর আমার একটা সূত্র বাকি আছে, সেটা হলো 300-র কম হলে যদি এগুলা না হয় তাহলে 300-র কম, তাহলে 300-র কম বলতে এখানে বোঝানো হচ্ছে তাহলে এটা 300-র সমান অথবা 300-র সমান হবে অথবা কি হবে 300-র বেশি হবে। তাহলে এখানে আমরা গ্রেটার দেন ইকুয়াল টু চিহ্নটা দিব। যদি সমান বা বেশি হয় এটা হবে, আর যদি সমানও না হয় বেশিও না হয় তাহলে কম হবে। তাহলে কম হলে আমার কোথায় হবে, C5। তাহলে আমার C5 গুণন এখানে কত হচ্ছে, এই কন্ডিশনটা যদি না হয় তাহলে আমার C5 এর সাথে আমার এখানে C5 লিখে দিচ্ছি, C5 গুণন কত হবে 3 টাকা 50 পয়সা। অর্থাৎ যদি আমার এগুলো একটাও সত্য না হয় তাহলে এটা সত্য হবে। আমি যতটা ইফ দিব ততটা আমরা ব্রেকেট দিব। তাহলে একটা ব্রেকেট দিলাম, দুইটা, তিনটা, তাহলে আমার 3টা ইফ ছিল, 3টা ব্রেকেট দিলাম, এন্টার। তাহলে আমার চলে এসছে। তাহলে এখন প্রথমটা হয়ে গেছে। এরপর আমরা এটা কপি করব। কপি করা বলতে এই সংখ্যাটা কপি হবে না, যেহেতু এটা আমার সূত্র। তাহলে এখান থেকে আমার যেটা হবে সেটা হলো এইটাকে আমি কপি করে দিব। তাহলে দেখেন এখানে কপি করে দেওয়ার পর কিন্তু আমার সংখ্যাটা কপি হয় না, আমার সূত্রটা কপি হয়েছে। তাহলে এই প্রত্যেকটার জন্য অটো ক্যালকুলেশন হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা হবে, আমরা ইকুয়াল টু দিয়ে এই ব্যাটটা বের করব। ব্যাট বলছে যে এই যে এখানে যেটা এটার 15% এত গুণন, 15% এত গুণন 15% দিলাম। তাহলে আমার এখানে ইউনিট প্রাইস ছিল কত, এটা আমাদের D5 গড়ে। তাহলে D5 এ গড়ে যে সংখ্যাটা আছে অর্থাৎ ইউনিট প্রাইস যত, ইউনিট প্রাইসের 15% থেকে ব্যাট দিতে হবে। তাহলে D5 গুণন 50%, এন্টার। তাহলে আমরা ব্যাট কত পেয়ে গেলাম। এখন এটাকে আমি কপি করে দিচ্ছি। এখন পেমেন্টে কি হবে, ইকুয়াল টু পেমেন্টটা হবে এইগুলো যোগ, অর্থাৎ তার ইউনিট প্রাইস এবং ব্যাট, মিটার ইউনিট কিন্তু না, কারণ এখানে আমার হিসাবটা হলো এই দুইটা। তার প্রতি ইউনিটের তার মোট ইউনিটের প্রাইস কত ছিল, অর্থাৎ তার ইউনিট প্রাইস কত এসছে, তারপর হলো তার ব্যাট কত, এই দুইটার যোগফল হবে আমাদের এখানে। তাহলে এখানে আমরা দিব যে প্লাস এটা, অর্থাৎ আমাদের হবে এখানে D5 যোগ E5 দিলাম। তাহলে আমার যোগফলটা পেয়ে গেছে। তাহলে ইউনিট প্রাইস এবং ব্যাট মিলে তার পেমেন্টে এত টাকা পেমেন্ট করতে, এটা আমি কপি করে দিচ্ছি। তাহলে সবার জন্য এটা হয়ে গেল। তাহলে দেখেন আমাদের এখানে যে কন্ডিশনটা, আমি আবার বলছি ইউনিট প্রাইসটা যখন আমরা বের করব, তাহলে ইউনিট প্রাইসটা আমরা কি করলাম, যে আমাদের বলছে যে 5000-এর বেশি যদি ইউনিট হয় তাহলে প্রতি ইউনিটের জন্য 8 টাকা 50 পয়সা করে, যত ইউনিট তত গুণ হবে। 4000-এর বেশি হলে তার হবে 6 টাকা 50 পয়সা করে প্রতি ইউনিট। 300-র বেশি হলে প্রতি ইউনিট 5 টাকা 50 পয়সা হবে। আর যদি এগুলো না হয় দ্যাট মিন্স সেটা 300-র নিচে হলে হবে 3 টাকা 50 পয়সা। তাহলে আমরা 3 টাকা 50 পয়সা সেটা লিখে দিলাম। লিখে আমরা সূত্রটা লেখার পর যতটা ইফ দিয়েছি ততটা ব্রেকেট ক্লোজ করে এন্টার দিলাম। এখানে চলে এসছে, তারপর এটা কপি করে দিলাম। এরপর আমরা এখানে ব্যাটটা বের করলাম। ব্যাটটা হয় আমার ইউনিট প্রাইসের 15%। তাহলে ইউনিট প্রাইসের আমি 15% এটা করলাম। তাহলে ইউনিট প্রাইসের 15% এটা হলো যে আমার সূত্র। তাহলে ইউনিট প্রাইস হলো এইটা। তাহলে ইকুয়াল টু সূত্রের জন্য আমরা ইকুয়াল টু দিলাম। তারপর এটা হলো D5 গুণন E5,
অর্থাৎ আমার ইউনিট প্রাইসের সাথে ব্যাটটা 15%, দ্যাট মিনস 15% দিয়ে গুণ হবে। তারপর আসবে পেমেন্ট। পেমেন্ট হলো তার ইউনিট প্রাইস এবং ব্যাটটা যোগ হবে। পেমেন্টটা আমরা বের করলাম যে D5 যোগ ইকুয়াল টু D5 যোগ E5, তারপর আমরা এটি কপি করে দিলাম, তাহলে আমাদের সুন্দরভাবে একটি ইলেকট্রিসিটি বিলের হিসাব হয়ে গেল। আশা করি সবাই এটি বুঝতে পারছেন। ওকে, ধন্যবাদ।